নমস্কার বন্ধুরা, আমি সুভাশিস। আজ দেখুন একটা র ম্যাটেরিয়াল ফাইকাস রুম্পি পাকুড়ের। এটা এখনো কোনো শেপ দেওয়া হয়নি, এটা বাগানে পড়েছিল। মানে প্রথমে আমি এখান থেকে চপ করেছিলাম, তারপরে ঠিকঠাক আমি গাছটার প্রতি যত্ন নেওয়া হয়নি, এই জন্য ব্রাঞ্চগুলো কীরকম বড় হয়ে গেছে। এখন ব্রাঞ্চগুলো এতটাই বড় হয়ে গেছে যে আমি বেন্ড করতে পারবো না, ওয়ারিং করা তো যাবেই না, প্লাস ব্যান্ডও করা যাবে না। আর গাছটার শেপটাও কিরকম বিশ্রী হয়ে গেছে। দেখুন গোড়াটা খুব সুন্দর, গাছটার একটা সুন্দর ম্যাটেরিয়াল। গাছটা ম্যাটেরিয়ালটা মোটাও আছে বেশ। এবার আমাকে একটা রাস্তা আছে, এখান থেকে উড়িয়ে ফেলতে হবে। এখান থেকে আমি কেটে দেব, তারপরে যখন নতুন ব্রাঞ্চ বেরোবে তখন সেই ব্রাঞ্চ নিয়ে আমি কাজ করব। আপাতত এখান থেকে আমি উড়িয়ে দেবো, কারণ এটাকে রেখে কোনো লাভ নেই। আপনারাও যদি এরকম কোনো ম্যাটেরিয়াল পান, যখন দেখছেন যে উপরের পোর্শন দিয়ে কোনো কাজ হচ্ছে না, রেখে তো লাভ নেই। আপনাকে নতুন ব্রাঞ্চ নিতে গেলে এখান থেকে কাটতে হবে, না কাটলে নতুন ব্রাঞ্চ পাবেন না। এখান থেকে আমি যখনই চপ করব তখন দুটো ব্রাঞ্চ পাবো। একটা ফার্স্ট ব্রাঞ্চ করে নিতে পারবো, আর একটা নিয়ে আমি উপর দিকে অ্যাপেক্স করতে পারবো। সেখান থেকে কেটে কেটে আমি ডাল নিতে পারবো। তাহলে এটাকে আমি চপ করে দিই, দেখতে থাকুন। এই মেশিনটা দিয়ে আমি বড় মোটা গাছ যদি থাকে তখন আমি মেশিনটা একটু ডিস্টার্ব করছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। এবার শুধু একটু ফাঙ্গিসাইড লাগিয়ে গাছটাকে রেখে দিতে হবে। নতুন ব্রাঞ্চ যখন বেরোবে তখন আবার কাজ করবো আমরা, তখন আপনাদের আপডেটও দেবো। সিল হয়ে গেল। এটা গাছটা আমি ফ্রন্ট রাখবো। এখান থেকে যদি ব্রাঞ্চ বেরোয়, দুটো ব্রাঞ্চ বেরোবে, একটাকে উপর দিকে তুলবো, একটাকে ফার্স্ট ব্রাঞ্চ করে দেবো। আবার ওইখান থেকে তার অপোজিটে ব্রাঞ্চ নেব, ব্যাক ব্রাঞ্চ নেব, আস্তে আস্তে উপর দিকে গাছটাকে তুলব।
তবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর যারা নতুন চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।